আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছো গো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি বাপ। চাচা কোথায় যাচ্ছ গো? এই তো সবজি আনতে বাজারে চললাম বাপ। সবজি আছে গো, সবজি আলু পটল টমেটো। চাচা ওই যে সবজিওয়ালা হাঁক দিচ্ছে, ওকে রাখবো? হ্যাঁ বাপ, ডাকো ডাকো, তাহলে আর আমাকে কষ্ট করে বাজারে যেতে হবে না। ও ভাই সবজিওয়ালা, এদিকে একটু এসো তো। ভাই আমাকে ডাকছো? হ্যাঁ ভাই তোমাকে ডাকছি। আচ্ছা, টমেটো কত করে কিলো? চাচা ভালো টমেটো কম দামে পাবে, মাত্র 20 টাকা কিলো। আচ্ছা, আমাকে 1 কিলো টমেটো দাও তো। দুটো তিনটে পুরো দিন পুরো দিন। চাচা এই নাও 1 কিলো টমেটো। দেখো তো বাপ, 1 কেজি টমেটো হবে কিনা। ও হো, না না, এটা 1 কিলো হতে পারে না। এই সবজিওয়ালা, এটা আরেক ওজন করো তো। আরে ভাই তোমাদের সামনেই তো ওজন করলাম। ঠিক আছে, তুমি আরেক ওজন করে দাও। না না, একটা মাল বারবার ওজন করা যাবে না। কি গো, তুমি তো বললে 20 টাকার 1 কিলো টমেটো, কিন্তু ওজনে এত কম দিচ্ছ। এই সবজিওয়ালা, একই ধরনের ব্যবসা তোমার। না না, তোমার কাছে টমেটো কেন যাবে না, দাও টাকা ফেরত দাও। টমেটো পেয়েছো, এবার চুপচাপ বাড়ি চলে যাও। টাকা চুপচাপ বাড়ি চলে যাবো। তুমি টমেটো ফেরত না, আর ওনার টাকা ফেরত দাও। এই তুমি বেশি কথা বাড়াও না, তা না হলে মার খেয়ে বাড়ি যেতে হবে। কি বললে? মার খেয়ে বাড়ি যেতে হবে? তিনটা সবজিওয়ালা আবার মারার হুমকি? ইডিয়ট কথার দাঁড়াও দেখাচ্ছি। যাও যাও, তোমাদের দেখানো আমার সব দেখা আছে, বেশি কথা বাড়াও না। ও ভাই মাওলানা সাহেব, এদিকে একটু আসুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই? দেখুন না, এই সবজিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং 20 টাকার 1 কিলো টমেটো হাঁকাও দিচ্ছিল। তখন আমি টমেটো নেওয়ার জন্য তাকে 20 টাকা দিলাম, কিন্তু সে আমাকে টমেটো ওজনে কম দিল। তখন আমার এই ভাইপো তাকে বলল, এটা কি করছো? তুমি তো বললে 20 টাকার 1 কিলো টমেটো। এটা বলাই সে তাকে মারার হুমকি দিচ্ছে। এখন আমরা কি করব, আপনি বলে দিন। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আপনার নামটা তো খুব সুন্দর। আপনি তো আল্লাহর গোলাম, তো আপনি এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন? আপনি কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান গসা ফালাইসা মিন্না। অর্থ, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। অতএব কোন মুসলমানের উচিত নয় যে কাউকে ধোঁকা দেওয়া। সত্যি হুজুর, আপনার কথাগুলো শুনে আমি খুব লজ্জিত। হুজুর, আমি আর কখনো ধোকা দেব না। আর তাছাড়া মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করলে সেই ইনকামে কোনো বরকত হয় না। না হুজুর, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আর কাউকে ধোকা দেব না। আচ্ছা মাওলানা সাহেব, এই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবেন? এই তো আমাদের আমাদের গ্রামে দিনাত মুনাজ্জাম মক্তবে পড়াতে নিয়ে যাচ্ছি। আচ্ছা মাওলানা সাহেব, ওখানে কি শেখানো হয়? ওখানে দিনী শিক্ষা দেওয়া হয়। এই যে আপনি যেভাবে পোশাকটি পরে আছেন, আপনার যদি দিনী শিক্ষা থাকতো তাহলে এভাবে পোশাক পরতেন না। একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। তাই প্রত্যেক মুসলমানের সর্ব অবস্থায় সতর ঢেকে রাখা জরুরি। আর আপনি যদি মুসলমান হন তাহলে আপনার উচিত হবে শরীয়তের হুকুম অনুযায়ী চলা। আচ্ছা মাওলানা সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি আর হাঁটুর উপর পোশাক পরবো না। আচ্ছা মাওলানা সাহেব, আমার একটা বাচ্চা আছে, আমি কি বাচ্চাটাকে মক্তবে ভর্তি করতে পারি? আপনার বাচ্চার এখন বয়স কত? আমার বাচ্চার বয়স এখন 6 বছর। হ্যাঁ, আমাদের মক্তবে 5 বছর বয়স থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতএব আপনি ভর্তি করতে পারেন। আচ্ছা মাওলানা সাহেব, আপনাদের মক্তবে কি কি শেখানো হয়? আমাদের মক্তবে প্রতিদিন নিয়মিত যদি 1 ঘন্টা করে দিনাত মুক্তব ক্লাস করে, তাহলে আপনার বাচ্চা দিনের গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় আদি যেমন কুরআন, হাদিস, আকাইদ, মাসাইল
ইসলামী তারবিয়াত ও ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর তাছাড়া প্রতিটা বাচ্চা যেন এই মক্তবে পড়াতে পারছে, তার জন্য সমস্ত গার্জিয়ানদেরকে সচেষ্ট হতে হবে। এই বাচ্চাদেরকে সঠিক দিনী শিক্ষা দিলে তাদের দিনের উপর চলা সহজ হবে। আমরা সবাই নিয়ত করি নিজেদের সন্তানকে এই মক্তবে পড়াবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোন